আজ হোলি, খেলা শুরু হয়ে গেছে। কালকে বুড়ি পোড়ানো হয়েছে, আর আজকে সারা ভারত জুড়ে, এটা ভুল হলো, সারা পৃথিবী জুড়ে, যেহেতু যেখানে যেখানে হিন্দুরা আছে সেখানে সেখানে এই উৎসব পালিত হবে। এটা ধর্মীয় উৎসব হোলি। অনেক কাহিনী, অনেক কিছু আছে, কিন্তু হোলি তো শুধু উৎসব নয়। হোলি একটা লড়াইয়ের নাম। হোলিকা এক লড়াইয়ের নাম। আমরা কেউ কেউ জানি, কেউ কেউ জানি না। আর যারা জানি, জেনে শুনে এটা পালন করি, আর যারা জানি না তারা তো না জেনেই পালন করি। অনলাইনে একটা লেখা পেলাম, প্রশান্ত রায় লিখেছেন হোলির ইতিহাস নিয়ে। চলুন হোলি খেলতে খেলতে, দেখতে দেখতে আমরা একটু ইতিহাসটাও জানি। আর্যরা বা দেবতারা অনার্য পরাক্রমশালী রাজা হিরণ্যকাশ্যপের রাজত্ব আক্রমণ করলে রাজা হিরণ্যকাশ্যপ প্রবল যুদ্ধে আর্যদের পরাজিত করে। যুদ্ধে রাজা হিরণ্যকাশ্যপের ছোট ভাই হিরণ্যক্ষকে ছলনার দ্বারা বরাহ রূপ ধারণ করে সেনাপতি ইন্দ্র হত্যা করে। এরপর আর্য সেনাপতি ইন্দ্র একদিন গুপ্ত আক্রমণ করে রাজা হিরণ্যকাশ্যপের গর্ভবতী স্ত্রী কায়াধুকে অপহরণ করে নিয়ে যায়। কায়াধুর প্রতি অনেক অত্যাচারের পর আর্য তথা দেবতাদের আশ্রয়ে জন্ম হয় প্রহ্লাদের। প্রহ্লাদের পিতৃপরিচয় ভুলিয়ে দিতে জন্মের পর থেকেই আর্য বা দেবতারা তাদের পরিবেশ ও সংস্কৃতিতে পালন করতে থাকে প্রহ্লাদকে। তাই জন্মের পর থেকেই প্রহ্লাদ দেবতাদের যাগযজ্ঞ, তন্ত্র মন্ত্র ইত্যাদি সংস্কারের প্রতি অনুরক্ত করে তোলা হয় এবং বিষ্ণুর প্রতি তার গভীর ভক্তি শ্রদ্ধা জাগিয়ে তোলা হয়। এরপর একদিন রাজা হিরণ্যকশ্যপ দেবতাদের আক্রমণ করে রাজমহিষী কায়াধু ও রাজপুত্র প্রহ্লাদকে উদ্ধার করে হিরণ্যপুরীতে নিয়ে আসে। কিন্তু শিশু প্রহ্লাদের দেবভক্তি ও বিষ্ণুর প্রতি ভক্তি দেখে বিচলিত হয়ে পড়েন। দেবতারা এই সুযোগে প্রহ্লাদের সহযোগিতায় মহাশক্তিশালী অনার্যবীর হিরণ্যকাশ্যপকে গভীর ছলনায় বিষ্ণুর মোহিনী রূপের সাহায্যে, এক অস্ত্র যেমন দুর্গা, বিষ্ণুর মোহিনী রূপের সাহায্যে ইন্দ্র নরসিংহ রূপ ধারণ করে হত্যা করে এবং প্রহ্লাদকে নামে মাত্র সিংহাসনে বসিয়ে রাজকার্য পরিচালনা করে দেবরাজ ইন্দ্র। ফলে হিরণ্য রাজ্যে দেবতারা যাগযজ্ঞ, বেদবিধি, শৌচাচার ইত্যাদি আর্য সংস্কৃতি সরিয়ে দিতে থাকে এবং দেবরাজ ইন্দ্র প্রহ্লাদের কাছ থেকে প্রতি মুহূর্তে খাদ্যশস্য, সুরা, গরু, অস্ত্র, এমনকি অনার্য যুবতী নারী চাপ দিয়ে আদায় করতে থাকে। অনার্য ভূমিতে দেখা যায় আর্য তথা দেবতাদের আস্ফালন। হোলিকা ছিলেন হিরণ্যকাশ্যপের দিদি, অর্থাৎ প্রহ্লাদের পিসিমা। তিনি একদিকে যেমন বিদুষী নারী ছিলেন, অপরদিকে ছিলেন বিচক্ষণ, বুদ্ধিমতী, রাজত্ব পরিচালনায় সুদক্ষ, যুদ্ধকৌশলী এবং রাজা কল্যাণকামী নারী। রাজা হিরণ্যকাশ্যপের শক্তির মূল আধারও ছিলেন তিনি ও তার বুদ্ধিজ্ঞান। এই সহৃদয়া ও পূজাহিতৈষী নারীকে প্রজারা মাতৃজ্ঞানে পূজা করতেন। প্রহ্লাদের রাজ্যের এরূপ কঠোর পরিস্থিতিতে হোলিকা সর্বপ্রথমে প্রহ্লাদকে তার পূর্বের ইতিহাস ও গৌরবগাথা ধীরে ধীরে স্মরণ করাতে থাকলেন। কীভাবে দেবতারা তার কাকা হিরণ্যক্ষকে অন্যায়ভাবে হত্যা করেছে, কিভাবে তার গর্ভবতী মাকে দেবরাজ ইন্দ্র হরণ করে নিয়ে গিয়ে অত্যাচার করেছে, কিভাবে তার মনকে বিষিয়ে দিয়ে ষড়যন্ত্র করে পিতাকে হত্যা করেছে। ধীরে ধীরে প্রহ্লাদের
তার জাতির প্রতি মহত্ব বাড়ে এবং দেবতাদের বিরুদ্ধে প্রতিশোধ দিতে পিসির কাছে প্রতিজ্ঞাবদ্ধ হয়। অবশেষে হোলিকার সহায়তায় ও পরামর্শে রাজ্যকে সব দিক দিয়ে শক্তিশালী করে গড়ে তোলে। তারপর দেবতাদের উপঢৌকন, খাদ্যশস্য, গরু, অস্ত্র, সুরা, নারী উপঢৌকন দেওয়া বন্ধ করে। দেবতারা খোঁজখবর নিয়ে জানতে পারে প্রহ্লাদের শক্তির মূল উৎস হল হোলিকা। হোলিকা জীবিত থাকলে প্রহ্লাদকে যুদ্ধে কোনোভাবেই পরাস্ত করা যাবে না। ফলে তারা যে কোনো প্রকারে হোলিকাকে খুন করার ষড়যন্ত্রে লিপ্ত হয়। অবশেষে গভীর ষড়যন্ত্রের দ্বারা বৃদ্ধা হোলিকাকে হরণ করে ফাঁকা মাঠের মধ্যে একটি পর্ণকুটিরে বন্দি করে অনাহারে রাখা হয়। দীর্ঘদিন না খেতে পেয়ে কঙ্কালসার হয়ে যায় তার দেহ। অবশ্যই প্রহ্লাদ জানতে পেরে সৈন্যবাহিনী নিয়ে পিসিকে উদ্ধার করতে গেলে দেবতারা আগে থেকে জানতে পেরে পাতার কুটির আগুন ধরিয়ে দেয়। দাউ দাউ করে জ্বলতে থাকে পাতার কুটির, আর তারই মাঝে অনাহারে ক্লিষ্ট কঙ্কালসার এক অনার্য মূল নিবাসীর বৃদ্ধা রমণীকে পুড়িয়ে মারা হয়। আর হোলিকার চিতাভস্য গায়ে মাখিয়ে বিজয় উল্লাসে মেতে ওঠে আর্য তথা দেবতারা। পরবর্তীকালে ছাই মাখানোর পরিবর্তে গায়ে রং বা আবির মাখানোর রীতি চালু হয়। এই হলো হোলির ইতিহাস। হোলিকার চিতাভস্যে গা মেখে যে উৎসব, আজকে রং মেখে সেই উৎসব। এটাই হলো হোলির ইতিহাস। এখন প্রশ্ন হলো, একজন বৃদ্ধা নারীর নির্মম নৃশংস হত্যার ঘটনা কখন কি উৎসব হতে পারে? এটা সমগ্র নারী সমাজের অপমান নয় কি? এই উৎসবকে রাষ্ট্র কখনো স্বীকৃতি দিতে পারে? এটা কি বেটি বাঁচাও কর্মসূচির আদর্শ বিজ্ঞাপন, নাকি ডিজিটাল ইন্ডিয়ার বিজ্ঞাপন? সর্বোপরি অনার্য মূল নিবাসী দলিত বহুজন মানুষের প্রতিনিধি হোলিকার মৃত্যুতে যে উৎসব রচনা করেছে আর্য তথা ব্রাহ্মণ্যবাদীরা, সেই উৎসব অনার্য মূল নিবাসী দলিত বহুজন সমাজের মানুষরা কি পালন করতে পারে? আসলে দলিত বহুজন মানুষের ধর্ম ও সংস্কৃতিকে ভুলিয়ে দিয়ে তাদের উপর ব্রাহ্মণ্যবাদীদের ধর্ম ও সংস্কৃতিকে এমনভাবে চাপিয়ে দিয়েছে যে বহুজন সমাজ তাদের পূর্বের সমস্ত ইতিহাস ভুলে গিয়ে ব্রাহ্মণ্যবাদের ধর্ম ও সংস্কৃতিকে নিজের ধর্ম ও সংস্কৃতি বলে মনে করছেন। আর বর্তমানে রাষ্ট্র পরিচালনার রাশ রয়েছে বর্ণবাদীদের হাতে। তাই তারা তাদের এই অসভ্য অশ্লীল ধর্ম ও সংস্কৃতির প্রচার ও প্রসার করে চলেছে রাষ্ট্রীয় খরচে। সাধারণ বহুজন মানুষ সেই আফিমের নেশায় ডুবে রয়েছে। পরবর্তীকালে এই কাহিনীর উপর রাধাকৃষ্ণের দোল খেলার কাহিনীকে চাপিয়ে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে এবং বর্তমানকালে এই হোলি উৎসবের সঙ্গে বসন্ত উৎসবকে মিলিয়ে দিয়ে একে আরও উৎসবমুখর করে তোলা হয়েছে। কিন্তু এই একবিংশ শতকেও দলিত বহুজন সমাজের নারীদের প্রতি খুন, ধর্ষণ, অত্যাচারের চিত্র কি এতটুকু বদলেছে? এখনও দলিত নারীকে ধর্ষণ করে প্রকাশ্যে বাজারের মাঝে জীবন্ত জ্বালিয়ে দেওয়া হয়। এখনও দলিত নারী ধর্ষিতা হয়ে 20 ঘন্টা রাস্তার পাশে পড়ে থাকে। ব্রাহ্মণ্যবাদী ধর্ম ও সংস্কৃতির মোহ থেকে দলিত বহুজনেরা যতদিন বের হতে না পারবে ততদিন তাদের উন্নতি ও মুক্তি ঘটা কি সম্ভব? হে দলিত মূল নিবাসী মানুষ, উত্তর দাও। এটা লিখেছেন প্রশান্ত রায়, একজন সমাজ সচেতক মানুষ, অ্যাক্টিভিস্ট। অনলাইনে এই লেখা ঘুরছে ফিরছে। আজকে হোলি, আপনি হোলি খেলবেন। আমি খেলি না, হয়তো কেউ কেউ আসবে বাড়িতে, বুড়ো হয়ে গেছে তো, কিছু নাতিপুতি আসে, ভাইপো ভাইজিরা আসে, তারা দল বেঁধে আসবে। আমি কি করব? আমি তাদের বলবো এসো না? পারিবারিক সংহতি রাখার জন্য হয়তো আমি বলবো এসো, কপালে আবির দেবে, আমি নেব, একটু দুঃখের হাসি হাসবো। আমি এড়াতে পারি না, আপনাদের কী বলবো এড়াতে? কিন্তু এড়ানো খুব দরকার। নারী নির্যাতনের এই প্রতীক, এটা আমাদের এড়ানো দরকার। ভালো থাকবেন, সুন্দর থাকবেন।